তাহলে আমাদের যে সেকেন্ড এমসিকিউ এটা হচ্ছে অ্যাসিডের তীব্রতার সঠিক ক্রম কোনটি। তো এই ধরনের এমসিকিউগুলো প্রচুর আসে আমাদের বোর্ড পরীক্ষা হোক অথবা এটা হচ্ছে অ্যাডমিশনে হোক। তো আমাদের হচ্ছে এই অ্যাসিডগুলোকে কি চিহ্নিত করতে হবে এগুলো কোন অ্যাসিড। প্রত্যেকটাতে অক্সিজেন আছে, দ্যাট মিনস এগুলো হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড। নর্মালি অ্যাসিড দুই রকম হয়, হাইড্রো অ্যাসিড যেমন হচ্ছে আমাদের HCl, তারপর হচ্ছে HBr, তার মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে হ্যালোজেন যারা থাকে এগুলা, HI, এগুলো হচ্ছে হাইড্রো অ্যাসিড। আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড, আমাদের এই কোয়েশনে অক্সো অ্যাসিড নিয়ে বলা হয়েছে। সো আমরা যখনই অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা ক্রম নিয়ে আলোচনা করব তখন আমাদের ফার্স্ট দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি হবে সে বেশি শক্তিশালী। জারণ মান, তো এখন আমরা হচ্ছে জারণ মান তো আশা করি সবাই বের করতে পারি। যেমন হচ্ছে প্রথমে আমাদের HBrO4 আছে, HBrO4, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ব্রোমিন, 4টা অক্সিজেনের জন্য হচ্ছে -8 হবে কারণ প্রত্যেকটা -2, তাহলে 4টা -8, আর এখানে হচ্ছে +7, হাইড্রোজেন হচ্ছে +1। তাহলে আমাদের টোটালটা একটা নিউট্রাল, টোটালে কোনো চার্জ নাই, তার মানে হচ্ছে আমার এই জায়গার যে ব্রোমিনটা এটা আসবে আমাদের +7। তাহলে এখন সবগুলো যোগ করলে আমাদের কত আসে? 0 আসে। তো এটা আমরা নর্মালি যেরকম করতাম যে ব্রোমিনেরটা বের করবো এটাকে এক্স ধরে নিতাম, তাহলে হচ্ছে যেরকম হাইড্রোজেনের জন্য 1 + x - 8, টোটালটা 0। সো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু আসবে 7। তার মধ্যে ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে +7। দেন আমি যদি পারক্লোরিক অ্যাসিড HClO4 দেখি, HClO4, তাহলে এখানে হচ্ছে আমাদের +1, আর অক্সিজেন থেকে আসবে -8, তাহলে এখানে এবারও ক্লোরিন হচ্ছে +7। তার মানে ব্রোমিনেরটাও +7, ক্লোরিনেরটাও +7, যেটা অবভিয়াসলি বলা যায় কারণ সবাই কিন্তু হচ্ছে এগুলো গ্রুপ 17 মৌল, মানে ব্রোমিন এবং ক্লোরিন। আচ্ছা, এরপর যদি দেখি নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে এদিকে -6 +1, দ্যাট মিনস নাইট্রোজেনের হবে আমাদের +5। আর যদি হচ্ছে আমি H3PO3টা দেখি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে এই জায়গাতে -6 আর হচ্ছে +3, তাহলে আমাদের ফসফরাস হবে +3। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের কি বললাম, জারণ মান যার বেশি হবে সে বেশি শক্তিশালী, তার মানে এগুলোর হচ্ছে +7, তাহলে এগুলো বেশি শক্তিশালী, এর +5, আর হচ্ছে এই যে ফসফরাসের +3। কিন্তু কথা হচ্ছে এই যে HBrO4 এবং HClO4 দুইজনই তো +7, তাহলে যদি জারণ মান সমান হয় তখন এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী। তো আমাদের জারণ মান যদি সমান হয় তাহলে আমাদের 2 নম্বরে দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে বেশি শক্তিশালী। কেন্দ্রীয় পরমাণুর আকার, তো এটা আমরা হচ্ছে মনে রাখার জন্য বলতাম যে ছোট মরিচের ঝাল বেশি। তো কথাটা হচ্ছে অনেকটা এরকম যে যার চার্জ ঘনত্ব বেশি সে হচ্ছে আসলে বেশি শক্তিশালী। তো কেন্দ্রীয় পরমাণু যদি আকার ছোট হয় তাহলে এখানে চার্জ ঘনত্বটা বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে তার হচ্ছে জারণ মান যদি সমান হয় তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার দেখতে হবে, আর কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে ওই জিনিসটা বেশি শক্তিশালী হবে। সো আমাদের ব্রোমিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন হচ্ছে উপরে অবস্থিত এবং এর আকারটা ছোট, তার অর্থ হচ্ছে ক্লোরিনটা বেশি শক্তিশালী। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে আমাদের পারক্লোরিক অ্যাসিড HClO4, দেন আসবে আমাদের হচ্ছে HBrO4 পারব্রোমিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, আর লাস্টে হচ্ছে আমাদের H3PO3। সো এখানে আমাদের কারেক্ট আনসার হবে সি নাম্বারটা।